শুভ সকাল। সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ট্রেনিং ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিশবোন মেথোডোলজি, ফিশবোন টেকনিক কিভাবে আপনার ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করবেন সেই ব্যাপারে ডিটেলস আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপন করব। তো আজকে আমাদের এই টিউটোরিয়াল শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের এই ট্রেনিং এর মাধ্যমে বা এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের টিমকে ইন্সপায়ার করবেন। চলুন শুরু করা যাক। ফিশবোন মেথড। টোটাল ফিশবোন মেথডটা এসছে 7QC টুলস থেকে। সেই 7QC টুলস নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। 7QC টুলস জিনিসটা কি? 7QC টুলস হচ্ছে একটা এফেক্টিভ ওয়ে যেটার মাধ্যমে আপনি গার্মেন্টস অথবা যে কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আপনার প্রবলেম যেটা হবে সেই প্রবলেমের পোটেনশিয়াল কজগুলো আপনি কি করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন এবং সে পোটেনশিয়াল কজগুলো অ্যানালাইসিস করে আপনি আপনার নেসেসারি স্টেপটা নিয়ে আপনার প্রবলেমটা সলভ করতে পারবেন। এটা হচ্ছে একটা এফেক্টিভ টুলস যেটার মাধ্যমে আপনি কোয়ালিটি ইস্যুটাকে ট্রাবল শুটিং করে নিউমেরিক ভ্যালু বা ডাটা অ্যানালাইসিস করে আপনি কোয়ালিটি ইস্যুটাকে ট্রাবল শুটিং করতে পারবেন এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি ইস্যুটাকে সলভ করে আপনার কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারবেন। যদি আপনি এই 7 ফাউন্ডামেন্টাল টুলসটা আপনার ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনার ফ্যাক্টরির কোয়ালিটি ইমপ্রুভমেন্টটা কন্টিনিউয়াস থাকবে এবং সাস্টেইন থাকবে। ঠিক আছে? তাহলে এই 7 টুলসটা কি কি? 7 টুলস হচ্ছে আপনার 7টা টুলস, যেটাকে প্রথমে বলা হচ্ছে প্যারেটো চার্ট, যেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস বা নিউমেরিক ভ্যালুর উপর বেস করে এই টুলসগুলো দিয়ে আপনি আপনার ডিফেক্টের পোটেনশিয়াল কজগুলো বের করতে পারবেন। সে 7টা টুলসের মধ্যে নাম্বার 2 হচ্ছে স্ট্র্যাটিফিকেশন, নাম্বার 3 চেক শিট, নাম্বার 4 স্কেলার ডায়াগ্রাম, নাম্বার 5 হিস্টোগ্রাম, তারপর হচ্ছে কন্ট্রোল চার্ট এবং ফিশবোন মেথড। এই 7 টুলস নিয়ে প্রত্যেকটা টুলস নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করব পর্যায়ক্রমে। আজকে আমাদের যে ট্রেনিং এজেন্ডা সেটা হচ্ছে ফিশবোন মেথোডোলজি। ফিশবোন মেথডটা কি? এই ফিশবোন মেথডটাকে আমরা অনেকে কজ এন্ড এফেক্ট ডায়াগ্রাম বলে থাকি, যেটাকে আমরা প্রায় ফিশবোন মেথড ডায়াগ্রাম নামে পরিচিত বা পরিচিতি লাভ করেছে বা বলে থাকি। সেই ফিশবোন মেথডের মাধ্যমে আপনি ব্রেন স্টর্মিং করে আপনার ডিফেক্টের পোটেনশিয়াল বা পসিবল কজগুলো আপনি বের করতে পারবেন। এই ফিশবোন ডায়াগ্রামটা হচ্ছে একটা ভিজুয়াল ওয়ে টু লুক এট কজ এন্ড ডিফেক্ট। এই ফিশবোন ডায়াগ্রামটা আপনাকে আপনার প্রবলেমের কজটা বের করার জন্য হেল্প করে। ইট গিভস ইউ এ কম্প্রিহেনসিভ লিস্ট অফ কজেস টু ফাইন্ড দ্য রুট অফ দ্য প্রবলেম। আপনার প্রবলেমের রুট কজগুলো বের করার জন্য এই মেথোলজিটা খুব হেল্পফুল। এই ফিশবোন মেথডের হিস্ট্রি কি? হিস্ট্রি হচ্ছে প্রফেসর কাওরু ইসিকা এই কজ এন্ড এফেক্টটা ক্রিয়েট করেছিলেন এবং অ্যানালাইসিস করেছিলেন 1960-তে। এর টেকনিকটা একটা ডায়াগ্রাম বেস বলে এটাকে, এবং আপনার থিঙ্কিংটা আপনি ডায়াগ্রাম বেস থিঙ্কিং, সেই কারণে এই ডায়াগ্রামটাকে ফিশবোন মেথড নামে পরিচিত। এখানে যে কজগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই কজটাকে উনি 5টা এম এর উপর বেস করে অ্যানালাইসিসটা করেছিলেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। সেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে 5টা এম এস কি কি? সেটা হচ্ছে প্রথম হচ্ছে মেন, মেশিন, মেটেরিয়ালস এবং মেজারমেন্ট। মেন, মেশিন, মেটেরিয়ালস এবং মেজারমেন্ট। এডিশনে কিছু এক্সপার্টরা এখানে এনভায়রনমেন্ট ক্যাটাগরিজটাকে নিয়েও অ্যানালাইসিস করতে অ্যাডভাইস করেছেন বলে এখন বর্তমানে আমরা 6টা ক্যাটাগরিজের উপরে এই ফিশবোন মেথডটা অ্যানালাইসিস করে থাকি। তাহলে নাম্বার 1 হচ্ছে এনভায়রনমেন্ট, নাম্বার 2 হচ্ছে মেন, তারপর হচ্ছে মেশিনারি, তারপর হচ্ছে মেটেরিয়ালস, তারপর হচ্ছে মেথড এন্ড মেজারমেন্ট। ঠিক আছে? তাহলে এখানে ফিশ বোনের যে রিপগুলো আছে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আপনাকে কি করতে হবে, এই রিপের ভিতরে আপনি 5 হোয়াই, যেটা আপনারা অনেকে নাম শুনছেন হচ্ছে 5 ডাব্লিউস। 5 ডাব্লিউএস মানে হচ্ছে 5 হোয়াইজ, মানে আপনার প্রত্যেকটা প্রবলেমের পোটেনশিয়াল কজগুলো আপনি এখানে হোয়াই হোয়াই কোয়েশ্চেন করে নিজে নিজে কোয়েশ্চেন করে এখানে কজগুলো, পোটেনশিয়াল কজগুলো এখানে এই প্রত্যেকটা রিপে আপনাকে লিখতে হবে। নাম্বার, যেমন সাপোজ আপনি ধরে থাকেন আপনার প্রোডাক্টে ব্রোকেন স্টিচ একটা ডিফেক্ট হয়েছে, সে ব্রোকেন স্টিচের জন্য আপনি এনভায়রনমেন্ট
কেন এই ব্রোকেন স্টেজ ক্রিয়েটের জন্য দায়ী, সেখানে এখানে আপনি নিজে নিজে কোয়েশ্চেন করে এখানে আপনাকে পটেনশিয়াল কজগুলো লিখতে হবে। নাম্বার 2 হচ্ছে মেশিন কেন দায়ী, তারপর হচ্ছে মেন কেন দায়ী, তারপর হচ্ছে মেটেরিয়ালস দ্বারা কেন কিভাবে ব্রোকেন স্টেজ ক্রিয়েট হয় বা সৃষ্টি হয়, তার মেথডের কি মেথড আপনার রং থাকার কারণে ব্রোকেন স্টেজ হচ্ছে, তারপর হচ্ছে মেজারমেন্ট কি ইস্যুর কারণে ডিফেক্টটা হচ্ছে। এই 6টা ক্যাটাগরিজ এর উপর বেস করে আপনি অ্যানালাইসিস করে আপনার পটেনশিয়াল কি করবেন, রুট কজ গুলো আপনি বের করবেন। সেটা থেকে আপনি ওই কজগুলো থেকে শর্ট আউট করে আপনি আপনার প্রবলেম সলভিং টুলস ইউজ করে আপনার নেসেসারি স্টেপটা নিয়ে আপনি ওই এফেক্টটাকে বা ডিফেক্টটাকে আপনি সলিউশন করে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ইস্যুটা আপনি মিটিগেট করবেন। ঠিক আছে, এখন আপনাদেরকে আমরা একটা ফিশবোন মেথডের মাধ্যমে কিভাবে রুট কজ অ্যানালাইসিস করবেন সে ব্যাপারে একটা ধারণা দেওয়ার জন্য একটা ডায়াগ্রাম উপস্থাপন করেছি। সেটা হচ্ছে নর্মাল আপনার প্রোডাক্টের অনেক ধরনের ডিফেক্ট হয়ে থাকে, আমরা একটা ডিফেক্ট নিয়ে আজকে আলোচনা করব। সাপোজ আপনার প্রোডাক্টে অয়েল স্টেন, ডার্টি স্পট, রাস্ট স্পট এগুলো হচ্ছে, তাহলে আপনাকে এখন অ্যানালাইসিস করে বের করতে হবে আপনার এই প্রবলেমটা আপনার প্রোডাক্টে কেন বেশি হচ্ছে। আসুন আমরা ফিশবোন মেথডের মাধ্যমে এই ডিফেক্টের রুট কজ অ্যানালাইসিসটা করে থাকি। প্রথমে হচ্ছে এনভায়রনমেন্ট কেন এই ডিফেক্টের জন্য দায়ী, বা এনভায়রনমেন্ট কিসের জন্য, কি ধরনের এনভায়রনমেন্টের জন্য এই ডিফেক্টটা হচ্ছে। প্রথমে হচ্ছে ডার্টি ওয়ার্কপ্লেস, আপনার ওয়ার্কপ্লেসটা যদি ডার্টি হয়ে থাকে, যদি পুয়ার হাউসকিপিং, আপনার হাউসকিপিংটা যদি পুয়ার থাকে, তাহলে আপনার ওই এনভায়রনমেন্টের জন্য আপনার কি হতে পারে, প্রোডাক্টের অয়েল স্টেন আসতে পারে। তারপর হচ্ছে মেন পাওয়ার প্রবলেমটা কি, মেন পাওয়ার হচ্ছে যদি আপনার মেটেরিয়াল হ্যান্ডলিং, কাটিং এবং সুইং সেকশনে ইমপ্রপার হয়, যদি মেশিন ক্লিনিং করতে আপনার ওয়ার্কার নেগলেক্ট থাকে, এবং যদি আপনার কোনো প্রোডাক্টে হ্যান্ড গ্লাভস ইউজ করার জন্য দরকার থাকে, হ্যান্ড গ্লাভস ইউজ না করে থাকে, যদি আপনার খাওয়ার পরে যদি হাত যদি ক্লিনিং না করে থাকে, তাহলে আপনার কি হতে পারে, এই মেনের জন্য বা মেন পাওয়ার জন্য আপনার এই ধরনের প্রোডাক্টের ডার্টি আসতে পারে। মেশিনারিজ মেশিনারিজ কি ইস্যুর জন্য প্রোডাক্টে ডার্টি আসতে পারে, মেশিনারিজ ইস্যু হচ্ছে যদি আপনার সুইং, ওয়াশিং মেটেরিয়ালস, ট্রান্সপোর্ট এই ধরনের সমস্ত মেটেরিয়ালসগুলো আপনার যদি প্রপারলি ক্লিন না থাকে এবং রাস্ট থাকে, আপনার এই মেশিনারি রাস্টের জন্য আপনার প্রোডাক্টের ডার্টি ইস্যুটা আসতে পারে। তো মেটেরিয়ালস কেন দায়ী, মেটেরিয়ালসে হচ্ছে যদি যে ফিনিশিং কোনো মেটেরিয়ালস ইউজ করে থাকেন যেটা দিয়ে আপনার প্রোডাক্টের ডার্টি স্টেন হতে পারে, এই ধরনের কেমিক্যাল ইউজ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং এই ধরনের কেমিক্যাল আপনাকে প্রপারলি আপনার আইসোলেটেড এরিয়াতে ইউজ করতে হবে, যাতে আরেকটা প্রোডাক্টে এটার থেকে এটা ট্রান্সফরমেশনে না, এই ধরনের ইস্যু না হয়। তারপর হচ্ছে যদি আপনি ওয়াশ থেকে আসার পরে কোনো ধরনের গুডস আপনি কোনো রেকে বা বিনে রাখেন, সেই রেক এবং বিনগুলো যদি প্রপারলি ক্লিন না থাকে, তাহলে মেটেরিয়ালসের কারণে কি হতে পারে, আপনার প্রোডাক্টের ডার্টি স্টেন হতে পারে। তারপর হচ্ছে মেথড কি, মেথডটা হচ্ছে যদি আপনার ইমপ্রপার হ্যান্ডলিং অফ লার্জ কম্পোনেন্টস, পুয়ার কন্ট্রোলিং প্রোডাকশন ফ্লোর, আপনার প্রোডাকশন ফ্লোরে যদি কন্ট্রোলিংটা পুয়ার থাকে, অথবা আপনার লার্জ কম্পোনেন্টসের যদি আপনার ইমপ্রপার হ্যান্ডলিংটা থাকে। এখন আসলে লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে মেজারমেন্ট কিভাবে আপনার ইস্যুর জন্য দায়ী। মেজারমেন্ট ইস্যু হচ্ছে আপনার যতগুলো পসিবিলিটিস থাকবে সমস্ত পসিবিলিটিসটার আপনার স্কোপগুলো আপনাকে মেজার করতে হবে, কোন এরিয়া থেকে কোন ধরনের ইস্যুর জন্য আপনার এই প্রবলেমটা বেশি হচ্ছে, সেটা আইডেন্টিফিকেশনটা করতে হবে। আশা করি আপনারা সবাই বুঝছেন। এখন এইভাবে আপনাকে ফিশবোন মেথড ইউজ করে আপনাকে আপনার ডিফেক্টের পসিবিলিটিস বা পটেনশিয়াল কজগুলো, আপনাকে রুট কজগুলো বের করে আপনাকে সলভিং টুলসের মাধ্যমে প্রবলেমের সলভে গিয়ে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা ইমপ্রুভমেন্ট করতে হবে। তো আশা করি সবাই বুঝছেন এ পর্যন্ত। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টিমকে উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে।